সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে এতটুকু আশাবাদী, যদি কেউ সিয়ামে আশুরা মানে আশুরার দিন রোজা রাখে, পূর্বের 1 বৎসরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই আমলটা আমাদের মা বোনদের মধ্যে আছে, তারা নফল রোজাগুলো একটু যত্ন সহকারে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মুহররম মানে আশুরার রোজা। আশুরার রোজা কয়টা রাখবেন এটা আমি বলছি পরে। যারা রাখবে পূর্বের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাদের আমলনামা থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, আশুরার দিন করণীয় কি? আশুরার দিন আসতেছে, আজকে কয় তারিখ? 5ই মুহররম। বলেন কয় তারিখ? 5 তারিখ। তাহলে আশুরা 10 তারিখ কবে হবে? শনিবার 6, রবিবার 7, সোমবার 8, মঙ্গলবার 9 আর বুধবার 10। আলহামদুলিল্লাহ, মাঝখানে একটা কথা বলে নেই। 10 তারিখ হলো বুধবার, মানে 17ই জুলাই। আমি এবং আমার সভাপতি সাহেব তো আগেও একবার আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছিলাম উমরার জন্য, তখন যে কোনো ইমার্জেন্সি কারণে সেটা ক্যান্সেল হয়েছিল। আগামী 17ই জুলাই মাসে আগামী বুধবার আশুরার দিন আমাদের আবার উমরার ফ্লাইট নির্ধারণ হয়েছে। আল্লাহ পাক যেন সহি সালামতে সকল প্রকার রুকাওট বাধা বিপত্তি দূর করে আল্লাহর ঘরে পৌঁছিয়ে দেন। সকলের কাছে দোয়া চাই, সকলে বলেন আমিন। তাইলে বুধবার হলো কি? 10ই মুহররম। এই 10ই মুহররম উপলক্ষে আমাদের সমাজে অনেক কাজ আছে যেগুলা করা হয় না, আর অনেক আকাম আছে যেগুলা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কাজের কাজটা করি না, কিন্তু আকাম করার উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি না, আমরা গান শুনতে আর গান গাইতে বড় মজা পাই। কথা বলেন না কেন? আমরা ভালোটা করতে রাজি না, আমরা খারাপটা করতে রাজি। যে কাজ করলে আমার জীবনের গুনাহ মাফ হবে, আমার আল্লাহ খুশি হবে, সেটা আমরা করতে রাজি না। আর যে কাজ করলে শয়তান খুশি হয়, এই কাজ আমরা বেশি করি। এজন্য আশুরার দিন আপনি করবেনটা কি? আমি হাদিস থেকে বলছি, বানিয়ে কথা বলছি না। যদি রেফারেন্স চান, প্রত্যেকটা কথার হাদিসের রেফারেন্স দিয়ে দিব ইনশাআল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, পুরো দিন রোজা অবস্থায় থাকবেন। 1 নম্বর আমল কি? পুরা দিন যদি কেউ কিছু করতে চায়, পুরা দিন কি করবে সে? কথা বলেন না। রোজা রাখবে। কি করবে? রোজা রাখবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। নবীজিকে আর পুরা দিন এত বেশি যত্নের সাথে রোজা রাখতে আর কোনোদিন দেখি নাই। রমজানের পরে আশুরার রোজাকে যতটা যত্নের সাথে সারা দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় যত্নের সাথে রোজা অবস্থায় থাকতেন। সুবহানাল্লাহ। আশুরার দিনের 1 নম্বর করণীয় কি? সারাদিন কি থাকা। সবাই বলেন কি থাকা। আর আমরা কি করি? কাচ্চে খিচুড়ি কে বেশি খাইতে পারে, খাওয়ার চিন্তায় আছি। রাসূল বলেন যে আশুরার দিন সারাদিন রোজা অবস্থায় থাকো, কারণ আশুরার একটা রোজায় 1 বছর গুনাহ মাফ করে দেন কে? 2 নম্বর করণীয় হলো তওবা করব বেশি বেশি। কি করব? তওবার বিষয়ে আলোচনা করেছি। তওবা আহামরি কিছু না যে তওবা করতে হলে অনুষ্ঠান করতে হবে। তওবা করতে হলে অনুষ্ঠান করতে হবে। তওবা করতে হলে বাইতুল মুকাররমের ইমাম সাহেব আনতে হবে। তওবা করতে হলে বাইমের কেন্দ্রীয় মসজিদের হুজুর ছাড়া তওবা হবে না। বিষয়টা এমন একেবারে ইজি। তওবার জন্য 3টা শর্ত। পিছনের গুনার জন্য লজ্জিত হবে কার কাছে? আল্লাহর কাছে। বর্তমান যে গুনাহ করছি, গুনাহ ছেড়ে দিব, আর ভবিষ্যতে এই গুনাহ করব না বলে আল্লাহর সঙ্গে কি করব? ওয়াদাবদ্ধ হব। করার পরে পারলে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, আর না পারলে এমনি তওবা করেন। দিলটাকে নরম করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এত লম্বাটা না পারেন তাহলে শর্ট আছে, শর্ট। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন। পিছনের এরা বলেন এরা তওবা লাগবে না। আরে মিয়ারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি
ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, খোদার কসম আমি নবী দৈনিক 70 বারের বেশি তওবা করতাম। সুবহানাল্লাহ। আর আমরা একবারও লাগে না, কারণ আমরা গুনাহই নাই। আমরা কি নাই? আমরা কি নাই? গুনাহই নাই। যার কিছু নাই হ্যাঁ মনে করে আমার তো কিছুই নাই, যা। আর যার কিছু আছে এক টেনশন আছে, কি জানি ক্ষতি হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ, আল্লাহ পাকের কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ইস্তেগফার এবং তওবা করতাম দৈনিক 70 বারের বেশি। কয় বারের বেশি? জীবনের অপরায়ণে যারা চলে আসছেন, বয়সের পারে যারা নুয়ে পড়েছেন, এবং আমাদের সকলের জন্য, বিশেষ করে বয়স্ক বাবাজিদের জন্য বলবো, এখন জীবনের চাওয়াটা কি? জীবনের এখন চাওয়া একটা, আল্লাহর কাছে বেশি করে খালি দোয়া করেন, আল্লাহ আমাকে ঈমানের হালতে মওত দিয়েন, আল্লাহ আমাকে কালিমা নসিব করে মৃত্যু দিয়েন। বিশ্বাস করেন ঈমান ছাড়া যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, তার জীবন খাসিরা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য বেশি করে দোয়া করা, আল্লাহ ঈমানের অবস্থায় মওত দিয়েন। আর ওই ব্যক্তির মওতটা ঈমানের অবস্থায় হয় যে সবসময় ঈমানের হালতে থাকে। যে নারিকেল গাছ সাফ করে সবসময়, তার মৃত্যুটা আল্লাহ না করুক নারিকেল গাছ থেকে পড়েই হয়। যে সবসময় তাস খেলা নিয়ে বসে থাকে, আল্লাহ না করুক তার তাস খেলা অবস্থায় মরণ হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক করে। আর যে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, দরুদ, ইস্তেগফারে থাকে, আল্লাহ চাহে তো আশাবাদী ওই অবস্থায় তার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তওবা করা, এই জন্য তওবা করা। তওবার শর্ত কি? আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর ইস্তেগফারের যে কত লাভ! আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কেউ যদি মনে করে আমি গুনাহ মাফ করাইতে চাই, আল্লাহ বলে ইস্তেগফার করো। কেউ যদি বলে যে আমার সম্পদ দরকার, সেজন্য বেশি করে ইস্তেগফার করে। কেউ যদি সন্তান চায়, সেজন্য বেশি করে ইস্তেগফার করে। কেউ যদি তার বাগান থাকুক, তার গাছপালা ফসল থাকুক, সেজন্য ইস্তেগফার করে। ইস্তেগফার করলে কত লাভ, কত লাভ! মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা। চরম টেনশনে আছেন, ইস্তেগফার করেন, আল্লাহ দূর করে দিবেন। বিপদ দেখছেন, ইস্তেগফার করেন, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন। এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিলটাকে নরম করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। সকালে 100 বার পড়েন ইস্তেগফার, বিকালে 100 বার পড়েন ইস্তেগফার। আমাদের বড়রা এটা বলতেন। আমার শাইখ ও মুর্শিদ আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেব বলতেন, বাবা বেশি করে ইস্তেগফার পড়, দরুদ পড়বি 100 বার সকালে, 100 বার বিকালে, 3 তাসবিহ আদায় কর, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। মাগরিবও আবার পড়ো, আবার পড়ো। তাহলে ইস্তেগফার আমরা কম করব না বেশি করব? তাহলে মুহররমের 10 তারিখের 2 নম্বর করণীয় হলো সারা দিন তওবা করেন, সারা দিন তওবা করেন। হাদিস শুনেন। عن علي رضي الله تعالى عنه قال سأله رجل فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان। হযরত আলী বলেন, আমি দেখলাম এক লোক নবীজিকে জিজ্ঞেস করছে, হুজুর রমজান মাসের পরে কোন মাসে আমাকে রোজা রাখতে বলবেন আপনি? قال له ما سمعت أحدا يسأل عن هذا إلا رجلا سمعته يسأل رسول الله। হযরত আবু হুরায়রা যে রাসূলের সাথে সব সময় থাকতেন আর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সে আবু হুরায়রা বলেন, এমন প্রশ্ন, এমন দামি প্রশ্ন আমি আর কাউকে রাসূলুল্লাহকে করতে শুনি নাই। সুবহানাল্লাহ। আমার ছাত্ররা শুক্রবারে এদের পড়া থাকে না, জুমার আগ পর্যন্ত আমার কাছে বসে থাকে, যা দুনিয়ার প্রশ্ন আছে সব করে। আর আমি বলছি আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন করা হলো জ্ঞানের অর্ধেক। জ্ঞানের কি? অর্ধেক জ্ঞান অর্জন হয়ে যায় প্রশ্নের মাধ্যমে। এই জন্য জ্ঞানী কাউকে দেখলেই প্রশ্ন করবেন, জানার জন্য, আটকানোর জন্য যে ইমাম সাহেবরে আটকায় একটা প্রশ্ন করে না, জানার জন্য প্রশ্ন করবেন। নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখতে বলবেন? আবু হুরায়রা বলেন, এমন দামি প্রশ্ন তো আর কাউকে শুনতি নেই। ওয়া আনা কাঈদুন, সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আমি বসে আছি, দেখি কি বলে।
فقال يا رسول الله أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখতে বলবেন قال إن كنت صائما بعد شهر فصم المحرم নবীজি বললেন হে ভাই তুমি যদি রমজানের পরে আর কোন মাসে রোজা রাখার ইচ্ছা করো তাহলে আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখো কেন ফাইন্নাহু শাহরুল্লাহ দেখেন আগে এই কথাটা আমি বলছিলাম ফাইন্নাহু শাহরুল্লাহ কারণ এই মাসটা কার মাস ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন কারণ মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ অনেক জাতির তওবা কবুল করেছেন সুবহানাল্লাহ এরপরে বলছেন ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন ভবিষ্যতে অনেক জাতির তওবা আল্লাহ এই দিনে কবুল করবেন এখন বুঝে থাকলে বলেন তিরমিজির হাদিস 741 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন যে মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখো কারণ এই দিনে অনেকের তওবা কবুল করেছেন আর অনেকের তওবা কবুল করবেন তাহলে আমরা তওবা না করলে কবুল করবে তাহলে এখন বলেন তো দেখি আশুরার দিনে 2 নম্বর কাজ কি বেশি বেশি সবাই বলেন কি করা 1 নম্বর হলো সারা দিন কি রাখা আর 2 নম্বর হলো সারা দিন তওবার মধ্যে থাকা এই দুইটা আমল আমি আপনাদেরকে বর্ণনা করে দিলাম যতদিন বেঁচে থাকবেন আশুরা আসলে এই দুইটা আমল করার চেষ্টা করবেন এবার আসেন 7 নম্বর বলি কত তারিখে রোজা রাখবো ওই যে একটা প্রশ্ন করেছিলাম 9-10 না 10-11 নাকি শুধু 10 কয়টা রোজা রাখবো এর জন্য আমি কয়েকটা উদাহরণ পেশ করছি নাম্বার 1 আন ইবনে আব্বাস قال امر رسول الله صلى الله عليه وسلم بصوم عاشوراء يوم العاشر হযরত ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ আশুরার রোজা 10 তারিখে রাখতে বলেছেন কয় তারিখ 10 তারিখ 10ই মুহররম কোন দিন এবারে 10ই মুহররম কোন দিন বুধবার তাহলে বুধবার রোজা রাখলে সেহরি খাইতে হবে কোন দিন মঙ্গলবার দিবাগত রাত 1 قال ابو عيسى حديث ابن عباس حديث حسن صحيح তিরমিজি হযরত ইমাম তিরমিজি বলেন এই হাদিসটা সহিহ وقد اختلف اهل العلم في يوم عاشوراء তবে আশুরার দিন নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে পরস্পর ইখতিলাফ আছে কোন কোন দিনে রোজা রাখবে فقال بعضهم يوم التاسع কেউ কয় 9 তারিখ وقال بعضهم يوم العاشر আর কেউ কয় 10 তারিখ وروي عن ابن عباس انه قال صوموا التاسع والعاشر وخالفوا اليهود তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন দিল থেকে কারণ রাসূলের একদিন খেদমত করেছিলেন ওযুর পানি আগায় দিয়েছিলেন রাসূল খুশিয়া দোয়া করে কি বললেন আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দীন আল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের বড় মুফাসসির বানায় দেন আর দ্বীনের সবচেয়ে বড় ফকিহ বানায় দেন সুবহানাল্লাহ এজন্য পৃথিবীর ইতিহাসে সব আলেমরা এই কথায় একমত পৃথিবীতে রাইসুল মুফাসসিরিন সমস্ত কোরআনের মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস সুবহানাল্লাহ সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সুমুত তাসিআ ওয়াল আশিরা তোমরা 9 তারিখও রোজা রাখো 10 তারিখও রোজা রাখো সুবহানাল্লাহ ওয়া খালিফুল ইহুদ আর ইহুদিদের সাথে তোমাদের রোজার জন্য ভিন্নতা হয় একটু পার্থক্য করো আগেই বলছিলাম মদিনায় যাওয়ার পর ইহুদিরা কয় তারিখ রোজা রাখতেন শুধু 10 তারিখ আর আপনি আব্বাস বলেন আমরা 9 তারিখও রাখবো 10 তারিখও রাখবো তাহলে এদের থেকে কিছুটা ডিফারেন্স হলো পার্থক্য হলো তাহলে একটা পাইলাম 2 নম্বর উদাহরণ দেখেন ইবনে আব্বাস قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه رسول الله নিজেও আশুরা রোজা রাখতেন আদেশও করতেন রোজা রাখার জন্য قالوا يا رسول الله انه يوم تعظمه اليهود والنصارى এবার নবীজিকে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে আশুরা রোজা রাখতে বলছেন ইহুদিরা এই দিন নাসারারা এই দিন রোজা রাখে সম্মান করে তা আপনি তো সবসময় বলেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাদের বিপরীত করো এদের সঙ্গে এদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নয় আল্লাহ রাসূল বারবার বলেছেন ইহুদি খ্রিস্টানদের ভিন্নতা করো এরা ঘন্টার নিচে প্যান্ট পরে আমরা ঘন্টার উপরে পরবো কথা বলে ঠিক কিনা এরা চুলকে বিভিন্ন কাটিং এ রাখে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটিং এ রাখবো এরা টাইট ফিট জামা পরে আমরা ঢিলে ঢালা জামা পরবো এরা শর্ট জামা পরে আমরা লং জামা পরবো কথা বুঝেন
ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। হুজুর আপনি বললেন আশুরা রোজা রাখতে, ইহুদিরা খ্রিস্টানরা তো এই দিন সম্মান করে রোজা রাখে, তাইলে এদের সাথে মিলে গেল না? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কানা ইয়াউমুল আমুল মুকবিল, আগামী বছর যদি আমি মুহররম পাই, আশুরা পাই, তাহলে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিয়া, তাহলে আমি শুধু 10 তারিখ রাখবো না, 9 তারিখেও আমি রোজা রাখবো। এদের থেকে ভিন্নতা আনার জন্য রাসূল বলেন আগের বছর যদি বেঁচে থাকি তাহলে আমি শুধু 10 তারিখই রাখবো না, 9 তারিখ 10 তারিখ কয়টা রাখবো? 2টা রাখবো। তাহলে ফালাম ইয়াতিল আমুল মুকবিল, এরপরে আর রাসূল আগের বছর বাঁচেন নাই, হাত্তা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূল ইসলাম চলে গেছে। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম 9 এবং 10। উদাহরণ নাম্বার 3, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت الى قابل لا صومن التاسع, আমি যদি আগামী বছর বেঁচে থাকি রাসূল বলেন তাহলে 9 তারিখও রোজা রাখবো। وفي روايه নবী বলেন قال يوم عاشوراء, আশুরার রোজা 9 আর 10 দুইটা মিলায়া রাখবো। বিশেষ দ্রষ্টব্য 9-10 রোজা রাখা উত্তম, যা হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম। তবে কেউ যদি 10-11 রাখে তাহলে সমস্যা নেই, রাখা কি আছে? সুরাত আছে, জায়েজ আছে। কথা হলে এদের থেকে ভিন্নতা হোক। ধরেন কথার কথা কেউ 9 তারিখ কোনো কারণে রাখতে পারলো, তাহলে সে কি করবে? 10 এবং 11 রাখবে। কারণ প্রমাণ দেখেন, আপনি আব্বাস রাদিয়াল্লাহু বলছেন কি সুমু আশুরা ওয়া খালিফুল ইহুদা ওয়ান নাসারা, আশুরার রোজা রাখো তবে এদের চেয়ে একটু ভিন্নতা করে রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, হয় তোমরা আগের দিন মিলায় রাখো, না হয় পরের দিন মিলায় রাখো। সহিহ ইবনে খুজাইমাতে হাদিস। তাহলে আমরা পাইলাম কি আশুরার রোজা কয়টা রাখবো? সবাই বলেন কয়টা? কোন কোন দিন? উত্তম হলো 9-10, না পারলে 10-11। এরপরে 8 নম্বর হলো আশুরার রোজার হুকুম কি? আশুরার রোজা রাখা কি ফরজ? কথা বলে না। ওয়াজিব না, আশুরার রোজা রাখা মুস্তাহাব। কি মুস্তাহাব? عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن أهل الجاهلية كانوا يصومون يوم عاشوراء, জাহিলি যুগে আশুরার রোজা রাখতো। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু, নবীজিও রোজা রেখেছেন। ওয়াল মুসলিমুনা ক্বাবলা ইয়াফতারিজা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের রোজাই ছিল আশুরার রোজা, এর বাইরে কোনো রোজা ছিল না। ফালাম্মা ইফতারাজা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরার দিনটা হলো আল্লাহর অন্যান্য দিনের মধ্য থেকে একটা দিন। কথা বুঝা আসছে? এরপর রাসূল বলেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারা, যার ইচ্ছা হয় সে যেন আশুরার রোজা রাখে, আর যার ইচ্ছা হয় সে যেন আশুরার রোজা না রাখে, ছেড়ে দিলেও কোনো আপত্তি নাই। কারণ রাসূল যদি কোনো জিনিসকে ধার্য করে দেয়া যান তখন এটা ফরজের মতোই রাখতেই হবে। ফজিলত বয়ান করছেন ঠিক আছে, কিন্তু বাধ্য করে যান নাই। এজন্য রাসূল বলেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যার ইচ্ছা হয় সে যেন রাখে, যার ইচ্ছা হয় সে যেন ছেড়ে দেয়। এর দ্বারা কি বুঝলেন? আশুরার রোজা ফরজ। কথা বলেন নাকি মুস্তাহাব? তাহলে আশুরার রোজার হুকুম কি? মুস্তাহাব। এরপরে 9 নম্বর আশুরার দিনে বর্জনীয়, এটা হলো আমার মেইন আলোচনা। অন্যান্য আলোচনার সাথে করণীয় বুঝতাম, বর্জনীয় তো